আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদা উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা। আজকে 6 তারিখ মে মাস 2025 সাল। আজ রোজ সম্ভবত মঙ্গলবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রাখছেন, যেটুকু রাখছেন এর জন্য আমি আলহামদুলিল্লাহ। একটা মানুষ যদি মানসিক প্রশান্তি চাইতে চায়, যে সে মানসিকভাবে সে প্রশান্তি চায়, তাহলে তার অবশ্যই তাকে সর্ব অবস্থায় তাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। যেমন আমার একটা পা নাই, এখন আমি টিকটকের ভিতরে গতকালকে না কয়েকদিন আগে দেখলাম একটা ছেলের 2টা হাত এবং 2টা পা নাই। এটা আমি ব্রাকে নিজেও দেখে আসছি। আরেকটা ছেলে এরকম সৌদি আরবে চাকরি করতো, 2 হাত 2 পা নাই। কিন্তু এটা টিকটকের ভিতরে যে ছেলেটা দেখলাম, এই ছেলেটা সে বলতেছে যে তার মাঝে পাটা যে খাই যাইতেছে, এখন খাই যাই দেওয়ার জন্য সে অন্য লোকের বলতেছে তার ওই মানে পা যে নাই, পায়ের মাথার মধ্যে যে খাই যাইতেছে একটু চুলকাই দেওয়ার জন্য বলতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহ তাআলা আমাকে ধরার মতন এবং কথা বলার মতন শক্তি দান করছেন এবং এবং কীর্তিপাম্প দিয়ে চলার মতন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি দান করছেন। এটা আল্লাহ তাআলার কাছে আমি এই জন্য ধন্যবাদ জানাই যে আমি তার চেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুখী। কারণ একটা মানুষ তখনই সুখ পাবে যখন সে মানে তার যে সিচুয়েশন, তার যে অবস্থান আছে, এই অবস্থানের উপরে যখন সে তার চেয়ে যে খারাপ সিচুয়েশনে আছে এটাকে সে যখন দেখবে, তখন তার ভিতরে যদি জ্ঞান থাকে তাহলে সে শুকরিয়া আদায় করবে। আর তার ভিতরে যদি হিতাহিত জ্ঞান না থাকে, স্বাভাবিক একটা মানুষের যে পরিমাণ জ্ঞান থাকা দরকার সেটা যদি না থাকে, তাহলে সে এটা উপলব্ধি করতে পারবে না। সেজন্য আল্লাহ দরবারে আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার 4টে সন্তান। বড় ছেলের নাম রাখছে মোহাম্মদ, ছোট ছেলের নাম রাখছে আহমদ। বড় ছেলে রাষ্ট্রবিজ্ঞানী অনার্স লেখাপড়া করে সে বাইরের দেশে আছে। ছোট ছেলে ও মানবিক বিভাগ নিয়ে ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করতেছে। একটা মেয়ে খাদিজা, সে মাদ্রাসায় পড়তেছে। আর একটা ছেলে প্রায় 1.5 বছরের মতন। তো অনেকেরই তো সন্তানই নাই। আমার একটা ছোট দাদি ছিল, সে বলতো যে আল্লাহ তাআলা কি পারলো না আমাকে একটা এই কালা পেঁচা ল্যাংরা এরকম একটা সন্তান দেওয়ার জন্য। কারণ সে সন্তানের মা ডাক শোনার জন্য সে এত ব্যাকুল অবস্থা হয়েছিল যে যার ফলে সে এই কথাটা বুঝতে পারছে। যাই হোক, আমি তার যে যখন মৃত্যু হয় তখন আমি সম্ভবত চট্টগ্রাম লেখাপড়া করি, চট্টগ্রাম। তো শুনলাম যে ছোট দাদি অসুস্থ হয়েছে। আমি দেখলাম যে তার যে সন্তান নাই, সন্তান না থাকার কারণে আসলে তার ধারে কাছে কেউ যায় না। সে দেখলাম উগার ছিল, উগারের নিচে সে ঘোরাঘুরি পারতেছে। কিন্তু তার যদি নিজস্ব সন্তান থাকতো তাহলে বড় দাদার 3টে সন্তান, 3টা ছেলে এবং একটা মেয়ে বড় দাদির। কিন্তু বড় দাদির যে মৃত্যু হয়েছে ওই ক্ষেত্রে তারা কিন্তু সবাই এরকম করছে, কিন্তু এই দাদির ক্ষেত্রে দেখা গেছে ওই রকমই নাই। তো তখন যে দাদি যে যে আফসোস করে বলতো, এটা তখন আমি বুঝতে পারতাম না, ছোট তো, অনেক ছোট। কিন্তু এখন আমি উপলব্ধি করি যে এটা আসলে কতটুকু জরুরি ছিল।
তার মৃত্যুর সময় তার পাশে সে একাই ঘরে থাকতো, দাদার ঘরে একাই সে থাকতো। সে দাদার মৃত্যুর পরে সে একাই ঘরে থাকছে। এইভাবেই তার রাত্রের বেলা একাই তার মরণ হয়েছে। সে যে কথাটা বলছে এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা কথা। যাই হোক, এখন অনেক সময় মানুষ আমাকে অনেক কিছুই বলে যে তোমার সন্তানরা অনেক সময় দুষ্টামি করে, এগুলো নানান জনে নানান রকমের কথা বলে, কিন্তু আমি এটাকে কোনো কিছু মনে করি না। কারণ তার এখন তারুণ্যের বয়স, ইয়াং বয়স, সে দুনিয়ার আলো বাতাস হাওয়া এবং দুনিয়ার বর্তমান প্রেক্ষাপটের উপর সে যতটুকু, তারা দুই ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো ওইটুক ব্যাপারে হতাশ হই না। কারণ আমি দেখছি আমার বাম পা কাটার পরে আমার বড় ছেলে, সে যতই দুষ্টতা হোক আর যতই কিছু হোক না কেন, তারপরে সে আমাকে অনেক গভীরভাবে অনুধাবন করছে। এবং দেখা গেল আমাকে একদিন পর পর, আমি পঙ্গুতে 202 নম্বর কেবিনে ছিলাম, তো যখন ড্রেসিং করতে আসতো, তো যখন ড্রেসিং এর সময় ছোট ছোট এই সামান্য ছোট ছোট ব্লেড, এতটুকু এতটুকু ব্লেড, এগুলো দিয়ে যখন ওই উপরে চামড়াগুলো কাটা হইতো, আমি যে তখন তারা কিন্তু পেন ক্লিয়ার কোনো ইঞ্জেকশন দিত না, কোনো ওষুধ দিত না, এমনি ড্রেসিং করতো। আমি যে চিৎকার পারতাম, তখন আমার ওই বড় ছেলে মোহাম্মদ, সে একা মানে কাঁদতে কাঁদতে সে ওই একবারে মাথায়, লাস্টের মাথায় যায়, সে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেত। এটা একদিন পরে পরে কন্টিনিউ চলতো। তারপরে আমার পা আবার সেফটি ধরে, তারপরে দ্বিতীয় অপারেশন হয়। দ্বিতীয় অপারেশনের পরে তারপরে আবার সমস্যা হয়, তখন আবার তৃতীয় অপারেশন হয়, ফাইনালি একটা অপারেশন হয়। একটা না 46 দিন পঙ্গুতে থাকা লাগছে। তারপর আপনার এই সবকিছু আমাকে বুঝাই বলা হয়েছে যে আমি কি কি প্রবলেম ফেস করব। তো তেনারা যে জিনিসটা আমাকে বুঝাই দিচ্ছেন যে একটা শারীরিক প্রতিবন্ধী লোকের সবসময় তারা বিভিন্ন প্রতিকূল অবস্থা তারা ফেস করবে। এর ভিতরে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ এবং শয়তান প্রকৃতির মানুষ, তারা সবসময় এদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করবে, এবং আমার লাইফে তাই করছে। ওখান থেকে আসার পরে প্রচুর পরিমাণ আমাকে কেউ মিষ্টি ভাষায়, কেউ আপন সাইজে অনেকে ক্ষতি করার জন্য চেষ্টা করছে, এবং কি করছেও। আমি নাম বললে চিনবেন, কিন্তু আমি এগুলো আসলে বলতেছি না। কিন্তু তারা ডাইরেক্টলি হিট করছে। যাক, তারপরে আমি মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা ছিল, আল্লাহ তাআলার উপরে ভরসা ছিল যে আল্লাহ তাআলা আমার মালিক, তিনি আমাকে যদি হেফাজত করে তাহলে আমার হেফাজত হবে, আর তিনি যদি আমাকে হেফাজত না করে তাহলে আমার কোনোভাবেই কেউ হেফাজত করতে পারবে না। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফালাইলো, কে ফালাইলো? নমরুদ। আর নমরুদে যখন চরকিটা ঘুরাইতেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সে বলতেছে আমি ওই চরকিটা আমি ঘুরাবো। তখন যখন ওই চরকির মাথাটা ওই আগুনের উপর দিয়ে যাইতেছিল, তখন ফেরেশতা আছে, জিবরাইল আলাইহিস সালাম বসে আয়েশা বলতেছে, হে আল্লাহ রসুল, হে আল্লাহ নবী, আপনি যদি বলেন তাহলে আপনাকে আমি বাঁচাইতে পারি। তখন উনি বলছেন, দেখো, তোমাকে আল্লাহ তাআলা বানাইছে, আমাকে আল্লাহ তাআলা বানাইছে, আবার আগুন যে আছে, আগুনকে আল্লাহ তাআলা বানাইছে। এখানে আমার সেফটি এবং আমার জিম্মাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ তাআলা যদি আমাকে সেফটি না দেয়, আমার যদি নিরাপত্তা না দেয়, তাহলে তুমিও জিবরাইল যতটুক আল্লাহ তাআলার হুকুমের দাস, আগুনও ততটুকু হুকুমের দাস, এবং আমি আল্লাহ তাআলার অতটুকু হুকুমের দাস, এবং নমরুদও আল্লাহ তাআলার অতটুকু হুকুমের দাস। তুমি চলে যাও।
তো নমরুদ যখন তাকে আগুনের ভিতরে ফালানো হইল, তখন আগুনের এমন প্রখরতা ছিল যে উপর দিয়ে যদি কোনো পাখি যাইতো, পাখিটা পুড়ে যাইতো গা, আশপাশে অনেক দূর পর্যন্ত যাওয়া যাইত না। আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু বারদান সালামুন আলা ইব্রাহিম। নার মানে আগুন, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য সালামুন শান্তিদায়ক হয়ে যাও। মানে যে তোমার আগুনের সিফত, আগুনের গুণাবলী, সেটা হলো পুড়িয়ে ছারখার করে ভস্ম করে দেওয়া, আর ওখানে শান্তিদায়ক। এখন যখন শান্তিদায়ক হইল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে পড়লো, তখন তার না লাগে শীত, না লাগে গরম, মানে একটা সুন্দর একটা আনন্দদায়ক পরিবেশ। এটা কে করলো? আল্লাহ তাআলা করলো। সেই জন্য আমাদের সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতে হবে, যে আমার হেফাজতের জিম্মাদার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা যদি চায় তা আমাকে হেফাজত করবে, আর আল্লাহ না চাইলে আমার কোনো হেফাজত হবে না। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস আলাইহিস সালামকে যখন লটারির ভিতরে ঝড় উঠলো আর বললো যে এখানে একজন পাপাচার লোক আছে, লটারির ভিতরে ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো, আর ইউনূস আলাইহিস সালামকে যদি সাগরে ফেলায় দেয় তাহলে ঝড় থামে যাবে। তখন ইউনূস আলাইহিস সালামকে সাগরের ভিতরে নিক্ষেপ করা হইল। নিক্ষেপ করার পরে ইউনূস আলাইহিস সালামকে একটা মাছে খাইছে। খাওয়ার পরে ওই মাছ তাকে আর হজম করতে পারে না, সে ওখানে মাছের পেটের ভিতরে দোয়া পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সেজন্য মাছ তাকে আর হজম করতে পারতেছে না। মাছ তাকে নিয়ে মারিফুল কোরআনে তাফসীরের ভিতরে লিখতেছেন 18 লক্ষ মাইল সে রান করছে একটা না, তার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। 18 লক্ষ মাইল। তারপরে সে তাকে উটকাই দিছে। তো আল্লাহ তাআলা চাইলে, মাছের পেটের ভিতরে ছিল অন্ধকার এবং সেখানে অক্সিজেন ছিল না, সূর্যের আলো ছিল না, বাতাস ছিল না, তো আল্লাহ তাআলা চাইলে তাকে হেফাজত করতে পারে। এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বুঝাই দিছে। এবং এও বুঝাইছে আল্লাহ চাইলে বাবা ছাড়াই সন্তান দিতে পারেন। ঈসা আলাইহিস সালামকে পুত পবিত্র ভার্জিন কুমারী সতীসাধ্যী নারী মরিয়ম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে নিয়ে আসছে। তো আল্লাহ তাআলা চাইলে সবই সম্ভব। আল্লাহ তাআলা বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা, আমি যখন যা ইচ্ছে, আমার মনে যা চায় আমি তাই করতে পারি। সেজন্য আমরা সবসময় মহান সৃষ্টিকর্তার উপরে যখন ভরসা করব, আমার ভরসাটা যদি সঠিক হয়, আমার ভরসার ভিতরে কোনো ধরনের যদি ত্রুটি বিচ্যুতি গলতি না থাকে, তো আল্লাহ তাআলা আমাকে হেফাজত করে। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা কোথায় ওয়াদা বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে অমাইয়া তাওয়াক্কুল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, তুমি যে আমার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখো, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। আর কোন জায়গায় এই ওয়াদা করলো? আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার ভিতরে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ইহা এমন একটি কিতাব যার ভিতরে সন্দেহের লেশ মাত্রাও নাই। তো আল্লাহ তাআলা প্রথমেই বলে দিলেন। সেই জন্য আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহর উপরে যখন তাওয়াক্কুল করব, ভরসা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তার যে গুণ, তার যে সিফাত, ওটাকে পরিবর্তন করে দিতে পারেন। যেরকম আগুনের সিফত ছিল পুরানো, ওই সিফতটাকে আল্লাহ তাআলা শান্তিদায়ক করে দিছে। ইউনূস আলাইহিস সালাম আগুনের ভিতরে ফেলাইছে, তো ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তাকে সেফটি দিল, তখন ওখানে অক্সিজেন আল্লাহ তাআলা নিজেই তৈরি করে সেখানে আল্লাহ তাআলা তাকে হেফাজত করলেন। সেই জন্য
যত ঝড় তুফান যত রকম প্রতিকূল অবস্থায় আসুক না কেন, আমি মহান সৃষ্টিকর্তার উপরে যখন ভরসা করব, আল্লাহ তাআলা ডাইরেক্টলি আমাকে সাহায্য করতে পারেন, ইনডাইরেক্টলি সাহায্য করতে পারেন। কোনো মানুষকে দেবদূতের মাধ্যমে দেবদূত সাজায় আল্লাহ তাআলা আমাকে সাহায্য করতে পারেন। এটা আল্লাহ তাআলার পার্সোনালি বিষয়। যেটা কাবা বাবার যখন ধ্বংস করতে আসলো, তখন আবাবিল পাখির মাধ্যমে মুসুর ডালের মতন পাথরের দিয়ে আল্লাহ তাআলা কি করছে, তাদেরকে সেফটি দিছে এবং কি কাবা বাবাকে রক্ষা করছে। সেই জন্য আবরার হস্তিয়ালা বাহিনীদেরকে নিষ্পেষিত করে দিয়েছে। এটা আল্লাহ তাআলার পার্সোনালি বিষয়। আর আল্লাহ তাআলা যদি না হয়, সে যদি না চায়, নবীর সন্তান হইলেও তার সেফটি দিবে না। যেরকম নূহ আলাইহিস সালামের ছেলেকে দেয় নাই, লূত আলাইহিস সালামের স্ত্রীকে দেয় নাই, নূহ আলাইহিস সালামের স্ত্রীকে দেয় নাই। সেই জন্য আসলে সব কিছুর মালিক আল্লাহ তাআলা। এখানে প্রতিকূল অবস্থা থাকবেই, প্রতিটা মুহূর্তে আমরা প্রতিকূল অবস্থার ভিতরে আমরা পড়ব, এবং কি আমাদের এই মাইন্ড সেটিং তৈরি করতে হবে, আজকে আমার দিন ভালো যাইতেছে, হয়তো কালকে যাবে না। এজন্য আমাকে আগে থেকেই আমার ফিউচার নিয়ে অত বেশি ভাবা দরকার নাই। ফিউচার নিয়ে বেশি ভাবলে তাহলে মানুষ সে মানে হতাশাগ্রস্ত হয়ে যাবে গা, এবং সে বিবেক শূন্য হয়ে যাবে গা। সে কারণে আল্লাহ তাআলা আমাকে যতটুকু বলছেন আমি অতটুকুর ভিতরে থাকবো, এর বেশি আমি ভাববো না। আজকের দিন আমার যদি ভালো যায় আলহামদুলিল্লাহ, কালকে আমি বাঁচবো কি না বাঁচবো এটা আমি জানি না, এটা একমাত্র আল্লাহ তাআলা জানে। তো কালকের চিন্তা কালকের জন্য আমি ছেড়ে দিই। অযথা আমি যখনই ফিউচার নিয়ে আমার সামনের ভবিষ্যৎ কী হবে, আমার ছেলেপেলের ভবিষ্যৎ কী হবে, আমার স্ত্রীর ভবিষ্যৎ কী হবে, আমার মেয়ের ভবিষ্যৎ কী হবে, এগুলো নিয়ে যখন আমি অতিমাত্রায় টেনশন ডিপ্রেশনে যাব, তো দেখা যাবে যে হয়তো আমি এরকম অসুস্থ হয়ে গেছি। আর আমি অসুস্থ হওয়াতে তাদের কোনো কিছু আসবে না, তারা ঠিকই দিব্যি চলাফেরা করতেছে। দিব্যি দেখা যাবে আমার বউ কারো কাছে বিয়ে বসে পড়ছে, অথবা আমার ছেলে সে রিল্যাক্স জীবন যাপন করতেছে, সে দামি বাইক কিনে ঘুরতেছে, সে তার মন মতো লাইফ স্টাইল সে গড়ে নিছে। কিন্তু আমি তাদের চিন্তায়, তাদের হতাশায় নিজের জীবনকে আমি একদম বরবাদ করে ফেললাম। এটা আসলে মানে না করাটাই আমি মনে করি উত্তম, কারণ নিজের রিল্যাক্সেশন থাকা দরকার, এবং আমাকে রিল্যাক্সেশনের মাধ্যমে আমার ভালো ঘুম পাড়া দরকার। এবং একটা মানুষ যদি সে দৈনিক মেডিটেশন করে, তাহলে অনেক মানসিক চাপ কমে। আমি যে সমস্ত মানসিক চাপের ভিতর দিয়ে, যে সমস্ত প্রতিকূল অবস্থার ভিতর দিয়ে আমি পাড়ি দিচ্ছি, এটা যারা আমার সম্বন্ধে জানে, আমার এলাকার লোকজন জানে, আমার এলাকার গ্রামের মানুষ জানে, পাড়া প্রতিবেশী মহল্লার লোকজন জানে যে আমি যে সমস্ত প্রতিকূল অবস্থার পাড়ি দিচ্ছি, এটা আসলে সাধারণ মানুষ এর পক্ষে সম্ভব না। এটা আমাকে অনেকেই বলে যে আমরা তোমার চলাফেরা, লাইফস্টাইল সব কিছু দেখে আমরা অনেক কিছু উদ্বুদ্ধ হই, যে ওর একটা পা নাই, একটা পা, অথচ কিছুদিন আগে তার পা ছিল, সে তার চলাফেরা, তার মোটিভেশন, মানুষের সাথে চলাফেরা মানে কত মানে সৌহার্দ্যপূর্ণ ছিল, যে তার কাছে কেউ 10টা টাকা পায় না। এখন পর্যন্ত কেউ বলতে পারবো না যে আমার কাছে সে কেউ টাকা পা, কারণ আমি ও আগামী দিনে কেউ টাকা পাবো, আর এটা আমি মারা যাব, আর আমার সন্তান যদি না দেয়, এর জন্য আমাকে কবরের ভিতরে জবাব দিয়ে করতে হবে। আমি এই ধরনের কোনো কাজের ভিতরে আমি নাই। আর যদি কেউ আমার কবর পাড়ে এসে বলে আমার সন্তানদেরকে, এবং বলা আছে আমার যারা মানে মোটামুটি 2-1 জন আছে, তা মানুষের সাথে আসলে কম মিশাই, আমার মানে মানুষের সাথে মিশার মতন ওইরকম মন মানসিকতা নাই। আমি মানুষের সাথে আমি বেশিরভাগই একা থাকার জন্য চেষ্টা করি। তো ওই টাইমে ওই ডিপ্রেশনটাকে কাটানোর জন্য আমি যতটুকু পারছি ইয়াগা করার জন্য চেষ্টা করছি, যোগ ব্যায়াম করার জন্য চেষ্টা করছি। যেহেতু আমার একটা যখন পা ছিল, তখন আমি প্রতিদিন 7-8 কিলো সকালবেলা রান করতাম। এখন যেহেতু পা নাই, কৃত্রিম পা দিয়ে ওটা ওইভাবে হাঁটা আসলে সম্ভব না। সেই হিসেবে আমি যতটুকু পারি ইয়াগা করতে পারি, এবং আমি আমার যে ধর্ম আছে মুসলমান, আমি যতটুকু পারি আমার সৃষ্টিকর্তাকে স্মরণ করি,
আমার রসুলের প্রতি দরুদ পড়ি এবং আমি তওবাতুন নাসিহা পড়ি এবং বেশি বেশি দোয়া ইউনুস পড়ি। আর যখন আমি বেশি প্রবলেম ফেস হয় তখন আমি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমতিকা আস্তাগিস এই দোয়াগুলো আমি মন থেকে পড়ি। আল্লাহ সুবহানাহু তাআলা এভাবে আমার লাইফটাকে এখন যে প্রায় 2022 সালের 6 মাস আগে থেকে এইভাবে চলতেছে। তো বাকিটুকু জানি না কি আছে, ওটা আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাক বলছেন যে তুমি এই কি করে কয় যে তোমার সামনের ভবিষ্যৎ নিয়ে অত এরকম চিন্তা ভাবনা আমাকে করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলছেন যে তুমি মানে সত্যের উপর থাকো, সত্য কথা বলো এবং ইনসাফ এবং আদলের সহিত তুমি যতটুকু পারো মানুষের সাথে ন্যায় আচরণ করার চেষ্টা করো, মিষ্টি ভাষায় মানুষের সঙ্গে কথা বলো এবং মানুষকে হাদিয়া দান করো এবং মানুষকে সালাম দাও। আফসুস সালাম বাইনাল কালাম ওয়াতিমুত তাআম। সেজন্য আসলে আমি ওই জিনিসগুলো নিয়ে আসলে আমি আগামী দিন আমার কি হবে, আমি এগুলো আসলে আমার ফিউচার নিয়ে আমি কখনো ভাবি না। আমি একমাত্র মহান সৃষ্টিকর্তার উপরে সব কিছু ছেড়ে দিছি। সৃষ্টিকর্তা আমার জন্য যা মঙ্গল তাই করবে। যত ঝড় তুফান আসুক না কেন, এটা সৃষ্টিকর্তা হয়তো আমাকে একটা স্থান আখেরাতে বা দুনিয়াতে এমন একটা স্টেজে নিয়ে যাবে যেটা হয়তো আমার আমল এবং আমার ইচ্ছা শক্তি এবং আমার যে অদম্য চেষ্টার এটার বলে হইতেছে না। যার ফলে আল্লাহ তাআলা বিশাল এক কুরবানির মাধ্যমে, এক বিশাল স্যাক্রিফাইসের মাধ্যমে, একটা পা কাটার মাধ্যমে আল্লাহ তাআলাকে আমি চিনতে পারছি, বুঝতে পারছি যে আল্লাহ তাআলা একটা মানুষ যখন অসহায়ত্বের মতন একাকী জীবনযাপন করতে থাকে এবং মানে এমন সিচুয়েশন আমার গেছে যে আমার এক পা নিয়ে 7 দিন আমাকে একা থাকতে হয়েছে। একার ভিতরে আমি থাকছি, কি হয়েছে না দুনিয়ার মানুষ কেউ জানছে না, কাউকে জানাইছি, আমি নিজে একাই সলভ করার চেষ্টা করছি একটা পা নিয়েই। তাহলে ওই যে একটা সিচুয়েশন পার করছি, এটাতে আমার মনোবল আরও দৃঢ় থেকে দৃঢ় পরিমাণ শক্ত মজবুত হয়ে গেছে। আমি আরও বেশি আগের চেয়ে যখন পা ছিল তার চেয়ে আরও আমি 1000 গুণ আমার স্ট্রংলি আমার মাইন্ড সেটিং তৈরি হয়ে গেছে। কারণ আমি বিশাল বড় এক প্রতিকূল অবস্থা পাড়ি দিয়ে আসছি, যেটা আসলে স্বাভাবিকভাবে একটা সুস্থ শরীরের মস্তিষ্কের মানুষের জন্য সম্ভব না। এবং কি যখন আমার পা ছিল তখন যদি আমি এই ধরনের প্রবলেম ফেস হইতাম তখন এটা আমার দ্বারা সম্ভব ছিল না। এটা তখন আমার দেখা যেত হয়তো বুক দেওয়ার করতো, ইন্ডিভার খাইতে হইতো, অথবা আমার অ্যাসিডিক ক্যারেক্টার হইতো, আমার গ্যাস্ট্রিকের বড়ি খাইতে হইতো, অথবা হাই প্রেশার বেড়ে যেত, আমার প্রেশারের বড়ি খাইতে হইতো, অথবা কি করে কয় ওমিডন জাতীয় গ্যাস উপর দিক যাতে না হয় এই ধরনের বড়ি খাইতে হতো। কিন্তু আমার এই পা কাটার পরে যখন আমি পঙ্গুতে আবার শেষে গেলাম, তারা আমার দেখলো, দেখে সেরে তারা আমাকে রিলিজ দিল। যখন বিদায় দেয় তখন তারা ক্যান্সারের জাম আছে কিনা এটাকে টেস্ট করাইলো, তারপর কিডনির কোনো প্রবলেম আছে কি এটাকে টেস্ট করাইলো। তারপর আবার 1 মাস পরে গেলাম, 1 মাস পরে যখন দেখলো তো তারা যে সমস্ত আমাকে সাজেশনগুলো দিছে আমি ওই সাজেশনগুলা মানে চলার জন্য চেষ্টা করি, যে লাইনে বিশেষজ্ঞ। সেজন্য আসলে আমি যে সমস্ত ট্রমা এবং যে সমস্ত প্যানিক ডিসঅর্ডার, অ্যাংজাইটি, ফোবিয়া, এই সমস্ত যে সমস্ত প্রতিকূল